তাহলে ওই চ্যানেলে লাইভে এসো। হ্যাঁ, কখনো তারা পুছেনি বোধহয়, সবকিছু বোধহয় আমরা বোধহয় কেড়ে নেবো হয়তো, এরকম কিছু। হেভি হ্যান্ডসাম ছিল দেখতে না, আজকালকার দিনে যে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে, তাই না? নমস্কার বন্ধুরা, আজকে আমি আর মা চলে এসেছি একটা জবরদস্ত খাওয়ার ভিডিও নিয়ে। তার আগে বলো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি আছি। আমার জ্বর সর্দি হওয়ার জন্য আমি ভিডিও দিতে পারিনি। যাই হোক, আজকে আবারও চলে এসেছি। তো আজকে আমরা কি খাচ্ছি, বেশি তামঝাম নেই, কিন্তু যেটা আছে একেবারে বাঙালির ট্র্যাডিশনাল খাবারের মধ্যে পড়ে। তো বলতে গিয়ে জিভে জল চলে আসছে, তাহলে তা কি আছে সেটা বলে দিই। বাসমতি রাইস তো আছেই, সাথে আছে চাল। আচ্ছা, এখান থেকে বলে যায় চিতল মাছের মুইঠা, পমফ্রেট মাছের তেল ঝাল, আর চিতল মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, সাথে ছোলার ডালের পেঁয়াজ। এটা দিয়ে আমরা খাবো আর কি। আর বেশি তামঝাম করা হয়নি, এই করা হয়েছে। তো মুইটা করতে একটু সময় লেগেছে ছাড়াতে দাঁড়াতে। যাই হোক, আর এখানে এক্সট্রা ভাত রয়েছে, তা যদি লাগে আমরা নেবো আর কি। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি। হ্যাঁ, চলো খাওয়া শুরু করো। চিতল মাছের এটা আমাদের চ্যানেলে এই প্রথমবার। আর তোমরা তো জানোই আমরা বেশিরভাগ খাবারই আমাদের কেনা খাবার কম থাকে, খুব কম, খুব বেশি হলে হয়তো বিরিয়ানি থাকলো বা অন্য কিছু। রান্না করে খাবার আনতেই বেশি ভালোবাসি আর কি। তবেই না ইটিং চ্যানেল বলে কথা। যদি রান্না করা খাবারই না থাকলো তাহলে আর কি লাভ হলো। তো এই কি বলে, এই মুইঠাটা এই প্রথমবার করেছি, মানে আমাদের চ্যানেলেও প্রথম। ঘরের খাবার একটু অন্যরকম করতে গেলে একটু দেরি হয়ে যায়। হ্যাঁ, আজকে মা বড়াটা ভেজে নিয়ে এসেছে। আজকে আমি সবই রান্না করেছি, এখন মা খেয়ে দেখি কেমন লাগছে। ফার্স্ট বাইট। না, ঘরে রান্না খাবারের একটু স্বাদই আলাদা। বাইরে খাবার খাই না, মাঝে মাঝে খাই, কিন্তু তার থেকে ঘরে খাবারটাই খেতে স্বাদ, কারণ ঘরে রান্না। ট্র্যাডিশনাল যত বাঙালি খাবার রয়েছে চেষ্টা করি নিজের হাতে তৈরি করা। খেয়ে বলো কেমন হয়েছে। যেটা নুন বেশি হলে নুন বলবে, যেটা খারাপ লাগবে বলবে। না, মাঝে মাঝে চাপটা ভালোই হয়েছে। চিতল মাছের তো একটু কাটা বেশি, একটু বেশি। বন্ধুরা, আমরা তলাশে রবিবার দিন আমি লাইভে আসবো। তোমরা অনেকে কমেন্ট করেছে এই চ্যানেলে ওই চ্যানেলে, তো সেই সব নিয়ে আলোচনা করব। তারপর আরো অনেক কিছু নিয়ে আলোচনা করবো। যদি তোমাদের ভালো লাগে, ইচ্ছা হয়, তাহলে ওই চ্যানেলে লাইভে এসো। হ্যাঁ,
আমলা তলাশে, হ্যাঁ। তোমরা যারা যারা খাবারের জন্য বলেছো, তা সেগুলো তো আমি কমেন্টে রিপ্লাই দিইনি, কারণ রিপ্লাই দিলে ওগুলো চলে যাবে, আমি খুঁজে পাবো না। তো সেদিনকে তোমাদের সাথে আলোচনা করব, কথা বলবো আর কি কি করা যায়। তাতে বুঝলো, কাটা আছে একটু দেখেছে, বাকিটা আনো না। তো এই যে ছোলার ডালের যে পেঁয়াজিটা করা, এটা ছোলার ডালটা কবে থেকে ভিজানো আছে, যে একটা ইউনিক রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার হচ্ছে না। মাছটা খেতে কিন্তু বেশ ভালো, অতিরিক্ত তেল আর সেমনি কাটা। চিতল মাছে কাটা থাকে, কিন্তু কাটালো মাছটি বেশি স্বাদ হয়। ওই কাটালোটা ওটা খেতে না, যে দাঁতের জন্য সেই মাছই বেশি স্বাদ। কেউ একজন কমেন্ট করেছিল যে, মানে আমার দাদুর বাড়ি ঠাকুরদার বাড়ি কমেন্ট করেছিলেন। তো আমি তাদের জন্য বলে দিই, আমার ঠাকুর দাদা নেই, তাই না বলো, নেই। তো আমার ঠাকুর দাদার নাম হচ্ছে বিরাজমোহন নন্দী, লেট বিরাজমোহন নন্দী। ঠাকুমার নাম কি? কিরণবালা নন্দী। ঠাকুমার নাম হচ্ছে কিরণ, মানে লেট কিরণবালা এই কিরণবালা নন্দী। কিরণবালা নন্দী। তা আমার মানে আমার বাবা তো মারা গেছে, আমার কাকুরা আমাদের সাথে যোগাযোগ রাখে না, মানে আমাদেরকে পরিচয় দেয় না আর কি। তারা হচ্ছে জলপাইগুড়িতে থাকে। জলপাইগুড়ি। ছোট কাকুর নাম হচ্ছে মুকুল নন্দী। আমি ছোট ছিলাম তখন একবার এসেছিল, ওই আমার বাবা দুবার এসেছিল। আমার বাবা টাকা রেখেছিল পোস্ট অফিসে, একবার আসো এসে টাকা নিয়ে, আর একবার আসো মারা যাওয়ার পরে। হ্যাঁ, মারা যাওয়ার পর বাবা এই কাকু এসেছিল, আরো দু এক কাকু এসেছিল। তা আমি তো তখন ছোট ছিলাম, তো আমি ঠিক না। ছোট কাকুকে আমি ভালো করে, মানে তখন একটু বড় হয়েছে, পোস্ট অফিসে আমার বাবা টাকা রেখেছিল, তো কাকুর নামে, নিজের নামে রেখেছিল, নমিনি কাকুর নামে ছিল, সেটা নিতে এসেছিল। তারপর আর কোনদিন আসেনি। ওরা পরিচয় রাখে না, তাই আমরা জানি না, বুঝেছ। ওরা থাকে জলপাইগুড়ি, ডাঙ্গাপাড়া, শুনেছি যত। কেউ যদি জলপাইগুড়ি থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করো। জলপাইগুড়ি যাওয়ার আমার খুব ইচ্ছা। আর মার যাওয়ার ইচ্ছা হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জে আমার মামারা থাকতো, তো
দেবো? হুম। এইটা ভাতটা ভাঙবো একটু। বন্ধুরা, এই পমফ্রেট মানে না বিশাল বড় বড় সাইজের না, ছোট সাইজেরই, যেরকম এসছে বাড়ির সামনে। পমফ্রেট ফ্রাই খেতে কিন্তু কি ভালো লাগে বলো। আমার তো মানে মাছ যে ফ্রাই করে মশলা দিয়ে খুব ভালো লাগে। রায়গঞ্জে আমার কোন মামা? মেজো মামা হ্যাঁ, মেজো মামা। মারা গেছে। গোপাল বোস। হুম। গোপাল বোস। ও গোপাল বোস। আমার ভাইদের নাম হচ্ছে গোপাল, ভূপাল, দুলাল, 3 ভাই। আর ছোট ভাই হচ্ছে অজয়। 4 ভাই। আর বড় মামা? ওই তো গোপাল বললাম, গোপাল বোস। বড় মামার নাম গোপাল? ডাক্তার গোপাল। তাই? আমি তো জানতাম আমার বড় মামার নাম হচ্ছে নৃপেন্দ্র নারায়ণ বোস। নিপন্ন নারায়ণ বোসই বলে জানিস। আর ওদের ঠাকুরদাদা বাড়ির বললো যে আর ই করে না, বুঝতে পারছে যে দুই পক্ষ সবাই যে সমান হবে তা তো ঠিক নাই। হ্যাঁ, আমার বাবা মারা গেছে, ওরা আমাদেরকে কখনো তারা পুছেনি। বাবা মারা গেলে কাকারা যদি মানে পাশে থাকে, যদি মানে থাকে, তাহলে অনেক ছেলে মেয়ে কিন্তু মানে ভেতরে জোর পায়। এখন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি না, তা মনে হয় যে না, তারা তাদের মনে হয়েছে যে আমাদের, তারা হয়তো ভেবেছে হয়তো তাদের বোধহয় সবকিছু বোধহয় আমরা বোধহয় কেড়ে নেবো হয়তো, এরকম কিছু, তাই জন্য যোগাযোগ মানে আমাদের সাথে। তবে দাদু যদি ঠাকুর দাদুতে বেঁচে থাকতো তাহলে কখনো এরকম হতো না। আমার ঠাকুর দাদার নাম হচ্ছে বিরাজমোহন নন্দী, লেট বিরাজমোহন, স্বর্গীয় বিরাজমোহন নন্দী। আর আমার বাবার নাম বলেই দি মা, আমার বাবার নাম হচ্ছে লেট কালীপদ নন্দী। আমার ছোট কাকু না, আমার বাবা যেরকম দেখতে সুন্দর, দেখতেই সুন্দরই বলা যায় আমার বাবাকে। দেখাবো একদিন ছবি। আমার ছোট কাকু না দেখতে সুন্দর। আমি তখন ছোট কাকু বলে কথা না, বাবা তো মারা গেছে, আমার বাবা দেখতে সুন্দর। আমি যখন ছোট কাকু এসেছিল না, মানে আমি মানে বুঝে, মানে আমি যখন বুঝতে, তখন কোন ক্লাসে পড়বো মা? 3 না, হ্যাঁ ওই 5-6 হবে হয়তো, এরকম হবে। হেভি হ্যান্ডসাম ছিল দেখতে, লম্বা সেমনি, আমরা তো বেঁচে খাটো। কিন্তু আমার ছোট কাকু না দেখতে হেভি। দেখো আমাদেরকে চিনুক না চিনুক যাই হোক, তাদের কর্ম তারা করেছে, তাই না? কিন্তু দেখতে কিন্তু হেভি ছিল।
মানে যেমন দেখতে না আজকালকার দিনে যে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে, তাই না? হুম। আমার মা তো বলে বলে আমার ড্যানি, ও হচ্ছে ড্যানি, ওর মা ড্যানিকে খুব পছন্দ করতো, বলে ওকে দেখতে ড্যানির মতো লাগে। আমার মাছটা ভালো আছে, ভাত দেবো একটু। আর সব কাকুরা হয়তো দেখতে ভালো হবে হয়তো, জানি না, কিন্তু ছোট কাকুকে আমি যেটুকু দেখেছি আমার বয়সে হেভি দেখতে, ফাটাফাটি দেখতে। একজনই কালো, জেলে চাকরি করে, যাই হোক, তাকে তো আমি দেখিনি। সেই কালো, এখন তো বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে, চাকরি থেকে সব চলে গেছে, হুম। রিটায়ার হয়ে গেছে সব। হ্যাঁ, আমার মায়ের রিটায়ার গেছে, তারা তো আমার মায়ের থেকে অনেক বড়, রিটায়ার তো হবেই। একজন রেলে চাকরি করে, একজন চা বাগানে ম্যানেজার। যাই হোক, ওদেরকে তো আমি চিনি না, ছোট কাকুকে একটু চিনি, চিনি বলে কি দেখেছি একটু আর কি। বললাম তো হেভি দেখতে, বলে এখনকার মেয়েরা দেখলে প্রেমে পড়ে যাবে, এখন তো বুড়ো হয়ে গেছে হয়তো। এত মানে আফসোস লাগে, যদি কাকুরা যদি একটু আমাদেরকে ভালোবাসতো কত ভালো হতো। আরে পয়সা দিয়ে কি আছে, আমার বাবা তো সেই জায়গাটা করে দিয়ে গেছে, ছেলে মেয়ে জন্ম দিয়েছে, সেই জায়গাটা তো করে দিয়ে গেছে। বাড়ি ঘর হয়তো করতে পারেনি, ঠিক আছে, আমার মা সে চাকরি করে করেছে, সব ঠিক আছে, আমাদের তো রাস্তা ফেলে যায়নি, তাই না মা? যদি বাবা নেই, যদি কাকুরা যদি একটু ভালোবাসতো, কাছে টেনে নিত, কত ভালো হতো না, হেভি হতো। তো এবার শীতল মাছের ওইটা পপলেট মাছটাও বেশ ভালো হয়েছে, আচ্ছা আমার ভালো লাগছে, আমি রান্না করেছি। মুরগির মাংস রান্না করেছে কিন্তু আমি নিইনি। কি ভালো হয়েছে রে। না, একজন কমেন্ট করেছিল, তার রিপ্লাই হিসেবে অনেক কিছু বলে দিলাম। পরে একদিন মামাদের কথা বলবো। বেশ ভালো হয়েছে। খাইনি, উফ, জানিস কিছু?
যত চেষ্টা করছি কাটাই তত খালি মুখে বাড়ি দিচ্ছে। সরু সরু কাটা তো, কোথায় কাটা? এই সরু সরু কাটাগুলো এর মধ্যে এই মোটাতে কাটা নেই। আজকে থেকে তো অনেক কথা বললাম, কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকে না সাথে সাথে কথা বলা পছন্দ করে না, তো ওই জন্য আমি বলি না। আজকে ভালো একটু কথা বলি। একটু অত না বললে তো চলে না। নাহলে অনেকে বলবে খেয়ে যাচ্ছে কোনো কথাই বলে না। সবাই এক এক দিনে এক এক রকম মতামত। ও কি ঝাল করেছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নাকটা ঘেমে যাচ্ছে। তা বন্ধুরা, কেমন লাগলো আজকে একটু আমাদের বিষয়ের সম্বন্ধে, মানে আমার কাকাদের বাড়ির সম্বন্ধে একটু বললাম, যেটুকু জানি শুনেছি সেটুকু তো ওদের বললাম, তাদের নাম বললাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হাইপ করতে একদম ভুলবে না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখছো, তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলি, টাটা। তুমি কেটে থাকো আস্তে আস্তে, ঠিক আছে? কেটে শেষ করে দিলাম ভিডিওটা। ঠিক আছে। আস্তে আস্তে খাও, টাটা।